দেখতেছেন আমি নিউট্রাল কানেকশনটা করলাম। এখন নিউট্রালে কাজ শেষ। এখন আমি ফেজ টানবো। আপনারা দেখতে থাকুন। ফেজ লাইনটা আমি সার্কিট ব্রেকার থেকে প্রথমে নিয়ে যাব আপনার এই অফ সুইচের ইনপুটে। আমার কানেকশন দেওয়া শেষ ইনপুটের। এখন দেব আউটপুটের কানেকশন। আউটপুটে চলে আসবে অন সুইচের ইনপুটে। এটা দেওয়ার পরে এটা আউটপুট চলে আসবে আপনার একেবারে ম্যাগনেটিক কন্ডাক্টরের N1 দেখে লাইভ দেখতে থাকুন। কানেকশনটা আপনাকে কেউ বুঝিয়ে দিতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। এখন দেখতেছেন আমি এটাকে A1 এর সাথে কানেকশন করব। A1 এর সাথে কানেকশন হয়ে গেল। এখন এখানে আরে দুটি কাজ আছে। আর দেখতেছেন আমি এখানে আরেকটি কানেকশন দেওয়া বাকি আছে। এটার সাথে শর্ট করে দিতে হবে। মনে রাখবেন আউটপুটের এটা শর্ট করে দেওয়া হয়, না হলে কাজ করবে না। আরেকটি কাজ আছে যে আমি একটি এই অক্সিলারি যদি না দেই, সেটা এখন যদি অন করি তাইলে এটা অন হবে কিন্তু দূরে থাকবে না। দূরে রাখার জন্য আমি এখান থেকে আরেকটি লাইন টানবো। এটা এখান থেকে দিলেও হবে না, দিতে হবে এখান থেকে। তো এখান থেকে আমি লাইনটি টেনে দিলাম। আপনারা দেখতে থাকুন। এই লাইনটি চলে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে লাইনটি টেনে দিলাম। আমার কিন্তু কানেকশন শেষ। আপনারা যদি এইভাবে কানেকশন করেন তাহলে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে, সুইচ পুশ বাটন সুইচের মাধ্যমে, সেটা কানেকশন করলে সহজে বুঝতে পারবেন। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ভালো কোনো সার্কিট নিয়ে আসবো। ইলেকট্রিক জগতে এটা হলো প্রথম কাজ। এই কানেকশনটা আপনাকে প্রথম শিখতেই হবে। তারপরে এই যে এখানে এবং 1, 2, 3 এগুলোতে 3 ফেজ লাইন ঢুকবে। এটা আমি একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি। যেমন এটাতে আপনার ফেজ ঢুকবে, তারপরে এ হলো ঢুকতে থাকবে, তারপরে বলো তারপর নিচ থেকে মোটরের লাইন চলে যাবে। যখন আরও এর মধ্যে আরও কোনো কিছু অ্যাড করা যাবে, এখানে একটা ওভারলোড অ্যাড করা যাবে। তারপর এখানে একটা ইন্ডিকেটর
ল্যাম্প দেওয়া যাবে, সংকেত হবে যে স্টার করলে এটা আপনাকে দেখাবে যে স্টার হয়েছে। এগুলা কানেকশন করা যাবে। পরবর্তী ভিডিওতে এক এক করে আমি দেখাবো, আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।